ফটোশপ কিন্তু একটা মজার জিনিস। আপনি চাইলে ফটোশপে যেকোনো কিছু করতে পারেন। তো আজকে আমাদের যে শেখার টপিকটা সেটা হচ্ছে মার্কিও টুল। তো মার্কিও টুল দিয়ে যে আপনারা কি করতে পারবেন সেগুলো আজকে দেখাবো। বেসিক টু প্রো। তো এই মার্কিও টুল শিখতে যে এক্সট্রা টিপস গুলো আপনারা দেখবেন, চাইলে এগুলো আপনারা মুখস্থ করে রাখতে পারেন। যাতে আপনাদের শেখা আরো ভালো হয়। তো আমাদের ফটোশপে নরমালি ইন্টারফেস এরকম থাকবে না। আমি একদম বেসিক থেকে দেখাই। ফটোশপটা দেখতে এরকম লাগবে যখন নতুন আর্টবোর্ড নিবেন, নেওয়ার পরে এরকম থাকবে। তো এখানে আমাদের বাম সাইডে একদম যেটা আছে সেটা হচ্ছে টুলস বার। তো টুলস বারটা এইখানে যে ছোট্ট অ্যারো, এটা যদি আমরা এখানে ক্লিক করি তাহলে টুলস বারটা একটু বড় হবে, যেটা কাজ করার সুবিধা হবে। তো এইখানে যে এই টুলসটা, এইটা হচ্ছে আমাদের মার্কিও টুল। যদি আমরা এখানে রাইট ক্লিক করি তাহলে আমরা ৪ টা টুল দেখতে পাবো। একটা হচ্ছে রেক্টেঙ্গুলার, একটা হচ্ছে ইলিপ্টিক্যাল, সিঙ্গেল র, সিঙ্গেল কলাম। তো এখানে আজকে আমরা দেখাবো উপরের এই ২ টা রেক্টেঙ্গুলার আর ইলিপ্টিক্যাল। তো রেক্টেঙ্গুলার টুল আর ইলিপ্টিক্যাল টুল জাস্ট ২ টা সেমই, একই বলতে গেলে। জাস্ট একটা স্কোয়ার সিলেকশন নেয় আর একটা সার্কেল সিলেকশন নেয়। এখানে আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এইখানে আমরা আজকে এই রেক্টেঙ্গুলার মার্কিও টুল ব্যবহার করে যা করব সেখানে কিছু টিপস থাকবে, চাইলে আপনারা সেগুলো জেনে রাখতে পারেন। তো ১ম এ আমরা কি করব যে এইখানে যে আমাদের ৩ টা ফটো ফ্রেম আছে সেগুলোকে আমরা ৬ টা করব। এবং ৬ টা করার জন্য ১ম এ যে টিপসটা আমরা দেখাবো সেটা হচ্ছে আমরা এই ফটো সাইজটা রিসাইজ করব। তো সেটার জন্য আমাদের ক্রপ টুল নিতে হবে। আপনারা আপাতত দেখতে পারেন, যতটুকু শিখাই ততটুকু শিখে রাখতে পারেন। তো আমরা ক্রপ টুল নিয়ে আমরা কি করব, এটাকে এভাবে একটু যতখানি আমাদের এই ছবিটা লাগবে আমরা ততখানি আমরা ক্রপ টুল দিয়ে নিয়ে নেব। আমার এতটুকুই লাগবে, আমি এতটুকু আপাতত নিয়ে রাখি। তো এইভাবে রাখলে না সাদা দেখাবে। সাদা দেখালে তো মনে হবে না এটা রিয়ালিস্টিক। মানে রিয়ালিস্টিক একটা ভাইব আনতে হবে। মানে এটা এতখানি ওয়াল, এই পিছনের ওয়ালটা এতখানি থাকবে। সেইজন্য আমাদের কি করতে হবে, এই যে এখানে বাই ডিফল্ট আপনাদের ব্যাকগ্রাউন্ড ডিফল্ট থাকবে। তো এই যে এই অপশন বার থেকে আমরা এই ব্যাকগ্রাউন্ড ডিফল্টটাকে সরিয়ে আমরা কনটেন্ট আর ফিল সিলেক্ট করব। এটা যখন সিলেক্ট করে নেব, সিলেক্ট করে যখন আমরা এখানে টিক দিয়ে দেব অথবা কিবোর্ড থেকে এন্টার দিয়ে দেব, তো আমাদের এটা একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পরে আমাদের এইখানে আমি আর বলব না, আপনারা দেখতেই পাচ্ছেন কি হয়েছে। তো এখন আমরা চলে যাই মেইন জায়গায়, যে আমাদের রেক্টেঙ্গুলার মার্কি টুলটা নিয়ে আমরা এই ৩ টাকে কিভাবে ৬ টা করব। সেটার জন্য আমাদের এই ৩ টা ফ্রেম আমরা সিলেক্ট করে নেব। এই ৩ টা ফ্রেম আমরা সিলেক্ট করে নিলাম। জাস্ট এত এতখানি জাস্ট সিলেক্ট হয়ে গেল। তো এখন আমরা যে যত ও কাজ করব, যত ব্রাশ দিয়ে এখানে পেইন্ট করব, যেকোনো কাজই করি না কেন, সব আমার এই সিলেকশনের ভিতরেই হবে। ঠিক আছে? তো এখন যদি আমরা এই এতটুকুকে কপি করি তাহলে এটা কপি হয়ে যাবে। তো আমাদের কপি করার জন্য আমরা কিবোর্ড শর্টকাট ব্যবহার করব কন্ট্রোল জে। কন্ট্রোল জে দিলেই আমরা এই যে ডান সাইডে নিচের দিকে লেয়ার্স প্যানেলে আমরা দেখতে পারবো আমাদের নিচের লেয়ার থেকে ওই যতটুকু সিলেক্ট করে রেখেছিলাম আমরা, ওই অতটুকুই কপি হয়ে গেছে। এখন যদি আমরা এই মুভ টুল নিয়ে আমরা এটা উপরের দিকে নিয়ে যাই শিফট প্রেস করে ধরে রেখে, তাহলে এটা কিন্তু কপি, মানে এটা কিন্তু ডুপ্লিকেট হয়ে গেল। মানে ৩ টার জায়গায় ৬ টা ফ্রেম হয়ে গেল। ঠিক আছে? আর এখানে এই যে ইলিপ্টিক্যাল, এখানে স্কোয়ার সিলেকশন নেওয়ার কারণ হচ্ছে কি, আমাদের ছবির ফ্রেমগুলো স্কোয়ার। তো আমাদের এখন এই 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 সিলেকশনটা দরকার নেই। তো সেইজন্য আমরা এটা ব্যবহার করলাম না। তবে আমার এই কাজটুকু দেখে আপনারা বুঝতে পারেন যে কি এইগুলোর মার্কিও টুল, এই যে মানে এখানে মার্কিও টুলের কাজটা কি আসলে। তো আমি এটা তো জাস্ট ডুপ্লিকেট করার জন্য দেখালাম। যদি আমি মার্কিও টুলের আরো কাজ দেখাই, তাহলে আমরা একটা নতুন শেপ নেই, মানে নতুন আর্টবোর্ড নেই, সেখানে যাই। এখানে আমি একটা মার্কিও টুল নিলাম। এখানে যদি এখন আমরা ব্রাশ করি, ব্রাশ টুল নিয়ে
যারা ব্রাশ টুল জানেন না, আমাদের সামনে আরো ভিডিও আসতে থাকবে। সেইখানে আমরা সবকিছু দেখিয়ে দেব। তো এখন যদি আমরা এখানে পেইন্ট করি, তো আমাদের এই ব্রাশ আমাদের এই সিলেকশন এর ভিতরে কিন্তু পেইন্ট হলো। যখন কন্ট্রোল ডি দিলে এই যে সিলেকশন অবস্থা যদি কন্ট্রোল ডি দেই তাহলে এটা আনসিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল ডি দিলাম, তো এটা আনসিলেক্ট হয়ে গেল। তো এখন এখানে তো কোনো সিলেকশন নেই। এখন যদি আমরা ব্রাশ দিয়ে পেইন্ট করি তাহলে এটার বাইরে পেইন্ট হবে। ঠিক আছে? কন্ট্রোল জেড দিয়ে এগুলো আমরা আনডু করলাম। তো মার্কি টুল দিয়ে যখন আমরা সিলেকশন করব, তো সিলেকশনের ভিতরে আমরা যেই কাজই করি না কেন আমাদের সেই কাজটা ওই সিলেকশনের ভিতরেই হবে। ঠিক আছে? আর এখানে যে আমাদের মেইন কাজটা এখানে ৬ টা ছবি ফ্রেম করলাম। তো আমরা যদি জুম করি একটু, হ্যাঁ? এই যে অল্টার প্রেস করে ধরে রেখে মাউসের স্ক্রল বার দিয়ে স্ক্রল ইন, স্ক্রল আউট করলে আমাদের আর্টবোর্ডটা জুম ইন, জুম আউট হবে। তো এইখানে আমরা যদি জুম করি তাহলে এই যে শার্প এজ গুলো আমরা দেখতে পাই। এই যে এই এইগুলো এগুলো যদি ঠিক করতে হয় তাহলে আমরা কি করতে পারি সেটা হচ্ছে এগুলো একটু অ্যাডভান্স, আমরা সামনে এগুলো দেখাবো আরো ডিটেইলস এ। তো জাস্ট এখন জেনে রাখুন। তো আমাদের তো এটা একটা লেয়ার। এর নিচেরটা পুরা একটা লেয়ার আর উপরে এটুকু আমরা ডুপ্লিকেট করেছিলাম। এটা আমাদের একটা লেয়ার। তো এখানে জাস্ট লেয়ারটা সিলেক্ট করে এই যে মাস্কিং টা অন করে দেব। নিচে যেটা হচ্ছে এটা হচ্ছে কুইক মাস্ক। তো এটা আমরা যদি ক্লিক করি তা আমাদের এই লেয়ারের পাশে একটা মাস্ক সাদা লেয়ার তৈরি হবে। তো এইখানে আমরা আমাদের চাইলে এখানে ব্রাশ টুলের মাধ্যমে আমরা এটাকে মুছতে পারি। আবার মুছা জিনিসগুলো মানে হাইড করা মুছে আবার কিছু জায়গা আমরা ফিরিয়ে আনতে পারি। সো তো তো ব্রাশ টুলের মাস্কিং এই লেয়ার গুলো আমরা সামনে দেখবো আস্তে, আস্তে। জাস্ট আমরা একটু তাড়াতাড়ি তো আমাদের আজকের বিষয় ছিল জাস্ট মার্কি টুল শিখানো। তো মার্কি টুলটাই আমাদের মেইন গোল। তো আমি ব্রাশ টুল দিয়ে যদি এখন এটাকে আমরা এইভাবে একটু ব্রাশ করে নেই। মানে একটু ব্রাশ করে একটু ব্লেন্ড করি। তো আমাদের এই শার্প এজ এজেস গুলা এগুলো আমাদের চলে যাবে আর বোঝা যাবে না। এখানে এখানে কি বোঝা যাচ্ছে যে কি এটা ডুপ্লিকেট করা লেয়ার? মনে হচ্ছে না যে কি এটা একদম অরিজিনাল এখানেই ছিল। তো এভাবে করে যে আপনাদের চারিপাশের এই শার্প এজেস গুলো আপনারা নিয়ে নেন, এভাবে করে দেন। তাহলে কিন্তু যখন পুরোপুরি করা হয়ে যাবে তখন আর বোঝা যাবে না যে কি এটা ডুপ্লিকেট করা কিংবা ফেক। এটা দেখে মনে হবে রিয়াল। এখন আপনারা চাইলে এখানে আপনাদের ছবিগুলো এড করতে পারেন। আমি একটা ছবি এড করে দেখাই আপনাদের বোঝার সুবিধার্থে। ফাইল এক্সপ্লোরার এ যেয়ে যেকোনো একটা ইমেজ নিবো এখান থেকে। আমি এটাই নেই। না, এটা নেই। এটা নিয়ে জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিলাম। তো এখানে ছবি বসানোর অনেকগুলো ওয়ে আছে। আমি জাস্ট আজকে তাড়াতাড়ি করে দেখাবো সেইজন্য দেখাই। এটা হয়তো মানাবে না। আমি অন্য একটাই আনি। ফাইল এক্সপ্লোরার থেকে আমরা এই ছবিটাই নেই। এটা মানাবে। যেহেতু এটার ফ্রেমটা একটু লম্বা, তো এই ছবিটা যাবে ভালোভাবে। তো আমি জাস্ট এগুলো ছোট করে ছবির ফ্রেমের সাইজ অনুযায়ী এখানে বসিয়ে দেব। এর এতখানি এখানে শিফট প্রেস করে ধরে রাখলে আপনার ইচ্ছামতো এগুলো ট্রেস যা করতে চান করতে পারবেন। শিফট প্রেস করে ধরে রেখে আমি এখানে আপনাদের দেখানোর জন্য দেখালাম। জাস্ট এখানে যদি বসিয়ে দেই তাহলে হয়ে গেল। আর বাকি ফ্রেমগুলোতেও আপনারা চাইলে আপনাদের মতো ছবি এড করতে পারেন। জাস্ট শেখার জন্য আজকের ভিডিওটা ছিল। তো বুঝতেই পারলেন তো মার্কিউ টুলের কাজটাই আসলে কি? মার্কিউ টুল নিলে তো আরো কিছু আছে মার্কিউ টুলের যে উপরে অপশন বারে যে এই যে ৪ টা অপশন, তো এইখানে এইগুলোর কাজ আমরা আস্তে, আস্তে শিখে যাব। তারপরও আপনাদের আজকে দেখিয়ে দেই। যদি মার্কি টুল আমরা এইটা যখন সিলেক্ট থাকবে তো এখানে সিলেক্ট করলে জাস্ট একটাই সিলেকশন হবে। যতবারই সিলেক্ট করি ওই একটাই সিলেকশন হবে। যদি আমরা এই অপশনটা ক্লিক করে দেই তো এইখানে জাস্ট আমরা এটাকে এড করতে পারবো। আমি যদি এখানে এতটুকু সিলেকশন দেই তো এই সিলেকশনটুকু এড হয়ে যাবে। ঠিক আছে? এটা নিলে কি হবে? মানে এটা মাইনাস করে দিবে। যতটুকু আপনি সিলেকশন নিবেন অতটুকু এখান থেকে মাইনাস হয়ে যাবে। আর এটা মানে কি? মানে এটার ভিতরে যতটুকু থাকবে অতটুকুই থেকে যাবে। বোঝা গেল?
এই ছিল আজকে ফটোশপের মার্কি টুলের ভিডিও। তো সামনে আমরা আরো বাকি টুলস গুলোও শিখতে থাকবো। সাথে, সাথে নতুন টিপস অ্যান্ড ট্রিকস গুলো আমরা শিখতে থাকবো। তো সামনে আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। আর এই ভিডিওটা দেখে যদি আপনাদের একটুও হেল্প হয়, তাহলে আমাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আপনার আরো বন্ধু আছে যারা ফটোশপ শিখতে চায়, তাদের কাছে আমাদের এই ভিডিওটা সেন্ড করে দিবেন। আপনিও শিখুন, আপনার বন্ধুকেও শেখান।